হে ঠাকুর, 7 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, বাড়িতে একটু চালও নেই যে ছেলে মেয়েগুলোর ভাত জুটবে। সামান্য ছুতোর কাজ করে দিন চলে। কখন আর হাটে যাব, আর কি করেই বা কাজ করব। হাটে না গেলে তো কোনো খরিদ্দারও পাবো না যে টুকটাক কাজ করে দিন চলবে। আমার কি করে যে আমার ছেলে মেয়েগুলোর পেট ভরবো। এই রে, তারই মধ্যে আবার অম্পুক আসছি। এ তো মনে হয় সুদের টাকা চাইতে আসছে। ঘরের দিকে চলে যায়, যদি আমাকে না দেখে চলে যায়। গিন্নি, অম্পুকাশজি আসছে। সুদের টাকাটা মনে হয় আজকে ও নিয়েই যাবে। কিন্তু কি করে দিই বলো তো? এই লোকটার সাথে মুখ লড়াও যাবে না। লোকটা তো খুবই বাজে কথাবার্তা, সবার রক্ত চুষে খাওয়া লোক। একে হাটের লোকও কেউ দেখতে পারে না দু চোখে। কারোর কষ্টটা ওর চোখেই পড়ে না, শুধু নিজের আখের ভরতে পারলেই হলো। এ আজকে আমাকে ছাড়বে না গো। সাধন, ও সাধন। হ্যাঁ, এই যে আসুন আসুন। আসুন আসুন ওমপ্রকাশবাবু, বসুন। দেখো, অত বাবু বাবু করে লাভ নেই। মানে আমার টাকাটা বার করো দেখি। দিনে দিনে তো হিসাব অনেক বড় হয়ে যাচ্ছে। আমি তো আর আপনার টাকা মেরে পালিয়ে যাচ্ছি না, দেখতেই তো পাচ্ছেন। আকাশের কি ছিঁড়ি, আকাশের মুখ না দেখলে পয়সা আয় করবো কেমন করে? চা খাবেন নাকি, একটু আদা চা? শোনো সাধন, নিজেকে না বেশি চালাক মনে করো না, তাই না? বৃষ্টি তো সারা বছর ধরে হয় না, রোদ্দুর উঠলে বৃষ্টি পড়বেই। এতে আবার নতুন কথা কি আছে? আজই আমার সুদের টাকা দিতে হবে, না হলে আমি এক্ষুনি থানায় গিয়ে রিপোর্ট করব। এ কি বলছেন ওমপ্রকাশ বাবু? আপনার সাথে কি আমার লেনদেন একদিনের নাকি? আপনি কত বছর ধরে আমার থেকে এভাবে লেনদেন করছেন, তা আজকে এই কথা কেন? তোমার বউয়ের পায়ের নুপুরটা কি বেচে খেয়ে নিয়েছো নাকি? সেটা কোথায়, বের করো দেখি, জমা দাও। তারপরে দেখছি হিসাব করে খাতায় কত জমা করা যেতে পারে। এরম বলবেন না ওমপ্রকাশ বাবু। ওর মরে যাওয়া মায়ের ওই একটাই স্মৃতি ওর কাছে রয়েছে। আমার হাজার কষ্টেও আমি ওই গয়না ওর থেকে কোনোদিনও চাইনি। তাহলে ঠিক আছে, আমিও দেখি তোমার টাকা কি করে আদায় করতে হয়। এমনটি বলবেন না ওমপ্রকাশজি, আমার উপর দয়া করুন, আমাকে আর 2 দিন সময় দিন। আমি আর কোনো কথাই শুনবো না, টাকা আমার আজকেই চাই। ঠিক আছে, আমি নুপুরটা আপনাকে এনে দিচ্ছি। ছি ছি ওমপ্রকাশজি, এরমটি করতে নেই। কে কে বলল? সাধন, খুব বার বেড়েছে তোমার। সময়ে অসময়ে আমার কাছেই তো হাত পাততে হয়, আর এখন আমাকে অপমান করছো? না না হুজুর, আমি কি আপনাকে অপমান করতে পারি? আমি দেখুন মুখে তো তালা দিয়ে বসে আছি, অথচ। ওমপ্রকাশজি, এক্ষুনি চলে যান এখান থেকে, নাহলে কিন্তু আপনার সম্পর্কে যা জানি সব বড়বাবুর কাছে গিয়ে বলে দেবো। এ কি, সত্যি যদি অন্য কেউ হয়, সে যদি বড়বাবুর কাছে গিয়ে আমার সব হাটের হাড়ি ভেঙে দেয়, আমার তো গ্রামের মধ্যে মুখ দেখানোর পরিস্থিতি থাকবে না। পুরো গাঁ আমাকে ছিছি করবে। না, এখান থেকে মনে হচ্ছে কেটে পড়াটাই ভালো হবে। এটা কি হলো গিন্নি? যেন স্বয়ং ভগবান এসে আমাদেরকে বাঁচিয়ে নিল। আমিও তো সেটাই ভাবছি, এটা কি করে সম্ভব? আর কেই বা এরকম করে বললো কথাগুলো? আজও মনে হচ্ছে আর গঞ্জের হাটে যাওয়া হবে না। এই বর্ষাকালটা যে কবে যাবে, আবার যে কবে আমি গঞ্জের হাটে গিয়ে 2 পয়সা ইনকাম করব, আর গিয়ে কোনো লাভও হবে না। লোক কোথায় পাবো কি জানি। কবে যে আবার গঞ্জের হাটে গিয়ে পরশা সাজিয়ে বসতে পারবো। সাধন, এভাবে বসে থাকতে নেই ভাই। দেখছো, সব ব্যবসায়ীরা চলেছে হাটের দিকে, আর তুমি কিনা এভাবে সকাল থেকে বসে থাকলে হবে? ওঠো, সোজা জিয়াগঞ্জের হাটে চলে যাও। এ কি, এটা তো আবার সেই আওয়াজটাই। কোনো কি ঘরের মধ্যে ভূত ঢুকে পড়েছে?
অথবা কোনো জিন। কিন্তু যদি সে থাকেও তা আমাকে সাহায্য করছে কেন? এর রহস্যটাই বা কি? কি সাধন, আমি কথা বলছি বলে তুমি খুব অবাক হচ্ছ না? তুমি হাট থেকে ঘুরে এসো, তারপর আমি তোমাকে সব আমার গল্প শোনাবো। গিন্নি, আমি হাটে যাচ্ছি। গিন্নি, আজ জানো নগদ ৮০টা টাকা রোজগার করেছি আমি। ভেবেছিলাম এই বৃষ্টি বাদলের দিনে হাটে গিয়ে হয়তো কোনো আমি খরিদ্দারি পাবো না, কিন্তু না, আজকে হাটে যাওয়ার পর একজন দরজার পাল্লা হা হয়ে গেছে, সেটা ঠিক করার জন্য আমাকে নিয়ে গেল। তারপর নতুন একটা কাঠের টুকরো দিয়ে সেটাকে বন্ধ করতে হলো। আর একজনারও তাই, দরজার পাল্লাটা খুলে গেছিল। যাক, আজ তাহলে আমরা রাতে পেট ভরে খেতে পারবো। কই, তুমি যে বললে আমাকে তোমার গল্প শোনাবে, তা শোনাও। আমি একটা বাবলা গাছের মধ্যে বাস করতাম। আমাকে সবাই বলতো উপকারী ভূত। আমাকে নাম দিয়েছিল তারা ভূত। কি না করেছি আমি ভালো মানুষদের জন্য। ছোট ছেলে স্কুলে যাওয়ার আগে কান্না জুড়ে দিয়েছে। ভূত ঠান্ডা হাওয়া বাতাস করে তার প্রাণ জুড়িয়ে দিয়েছে। যে মেয়েটি পিঙ্কি, এক পায়ে পোলিও, স্ক্যাচের ভর রেখে ঘর থেকে বারান্দায় যেতে হয় তাকে, তার মনে অসম্ভব সাহস জুগিয়েছে। কত মানুষ এসে ওই বাবলা গাছের মধ্যে বসে তার দুঃখের কাহিনী শুনিয়েছে। তখন আমি তার সেই উপকার করেছি। সেই বাবলা গাছে একদিন কেটে দিয়েছিল কারা, তারা ওখানে হোটেল বানাবে বলে। আজ আমি তাই এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই, আমার কোনো আস্থানা নেই। যখনই আমি কোনো সৎ মানুষের কষ্ট দেখি, তখনই আমি সেখানে ছুটে যাই। মানুষের কষ্ট দেখলে এখনো চোখের জল আসে আমার। লোকের দুঃখ আমি মোটেই সহ্য করতে পারি না। এখন যেমন তোমার খুব কষ্ট ছিল, তাই আমি তোমার উপকার করেছি। এরপর আবার যখন দেখব অন্য কারোর কষ্ট, আমি তখন তার কাছে ছুটে যাব তার উপকার করতে।